আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস আমিনা ফ্রম ভয়েস অন বিউটি। কেমন আছেন সবাই? আশা করি মন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আজকে আমি চলে এসেছি আপনাদেরকে আবারও ভয়ের রাজ্যে নিয়ে যেতে। আজকে এমন একটি গল্প শেয়ার করব যে গল্পটি আপনাদেরকে ভয় পাওয়াতে বাধ্য করবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। ভয়েস অন বিউটি প্রেজেন্ট রাত 3টের হাসপাতাল। রাত তখন ঠিক 3টা। শহরের পুরনো এক হসপিটালে নাইট ডিউটি ছিল নার্স মিতার। হসপিটালের পুরনো বিল্ডিংটার 3য় তলায় বহু বছর ধরে বন্ধ পড়েছিল 13 নম্বর কেবিন। কেউ সেখানে যেত না। সেদিন হঠাৎ মিতা শুনতে পেল করিডোরে কারো ধীর পায়ের শব্দ। টক টক টক। সে দরজা খুলে বাইরে তাকালো। করিডোর একেবারে ফাঁকা, কেউ নেই। ঠিক তখনই 13 নম্বর কেবিনের ভেতর থেকে একটা ক্ষীণ কণ্ঠ ভেসে এলো। নার্স, আমাকে একটু দেখে যাবেন? মিতা ভয়ে জমে গেল। কেবিনটা তো বহু বছর ধরে বন্ধ। তাহলে কে? এই তালাবন্ধ কেবিন থেকে আমাকে কে ডাকছে? তবুও কৌতূহল সামলাতে না পেরে মিতা ধীরে ধীরে দরজার কাছে গেল। আশ্চর্যভাবে দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে একটা পুরনো হসপিটালের বেড। বেডের উপর সাদা চাদরে ঢাকা একজন মানুষ। মিতা কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কে? চাদরের নিচ থেকে উত্তর এলো, আমি সেই রোগী যাকে আপনারা 3 বছর আগে ঠিক রাত 3টার সময় মৃত ঘোষণা করেছিলেন। মিতা চমকে গেল। ঠিক তখনই মিতার হাত থেকে টর্চটা পড়ে গেল। হঠাৎ বেডের পাশে রাখা পুরনো মনিটরটা নিজে থেকেই জ্বলে উঠল। স্ক্রিনে দেখা গেল রোগীর নাম মিতা। তারপর পেছন থেকে সেই কণ্ঠ, এবার আমার ডিউটি শেষ, তোমার শুরু। মিতা ধীরে ধীরে পেছনে ফিরল। কেউ নেই, শুধু করিডোরের শেষ প্রান্তে 13 নম্বর কেবিনের দরজাটা আবার বন্ধ হয়ে গেল। পরদিন সকালে হসপিটালের কর্মীরা মিতাকে খুঁজে পেল না, কিন্তু রাত 3টে বাজলেই আজও 13 নম্বর কেবিন থেকে 2জন নার্সের কণ্ঠ শোনা যায়। নার্স, আমাকে একটু দেখে যাবেন? তাহলে মিতার সাথে সেই রাতে কি হয়েছিল আপনারা যদি কেউ বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে বলে যাবেন। এর জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।